সো হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি, এই ধরনের ভিডিও আপনারা সবাই জানেন ইনস্টাগ্রামে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড লাইক পাওয়া যায়। তো বন্ধুরা, এই ধরনের ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও আপনারা কিভাবে বানাবেন জাস্ট ওয়ান ক্লিকে। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট অবধি দেখুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী করে এই ধরনের ভিডিও এডিটিং করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো হে বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের উপর, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ধরনের এডিটিং করতে গেলে আমাদের যে দুটো অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেই দুটো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ভিএন এবং প্রিকুয়েল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে ভিএন এবং প্রিকুয়েল অ্যাপ্লিকেশন দুটো, এই দুটো অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজে ভিএন এবং প্রিকুয়েল অ্যাপ্লিকেশন দুটো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি চলে যাবো সিধা ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিএন অ্যাপ্লিকেশনটি এখানে অন হয়ে গেছে এবং অন হওয়ার নিচে দেখতে পাবেন যে একটা প্লাস চিহ্নের আইকন রয়েছে, সেটাতে করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আপনাদের যে ভিডিওটি এডিটিং করবে সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে আমার ভিডিওটি অ্যাড করার জন্য আমি এই ভিডিওটিকে ফার্স্ট সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এইখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে এবং নিচের দিকে ডান সাইডে দেখতে পাবেন একটা তীর চিহ্নের আইকন থাকবে, সেটাতে করে নেবেন ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা অ্যাড করে নেবেন ভিডিওটিকে এবং ভিডিওটির পাশে দেখতে পাবেন যে ভিএনের একটা ওয়াটারমার্ক থাকবে, সেই ওয়াটারমার্কটিকে করে নেবেন আপনারা ডিলেট। নিচের দিকে স্ক্রল করবেন, ডিলেট নামে অপশনটি পাবেন, সেটাতে করবেন ডিলেট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমার্কটি এখানে ডিলেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এই ভিডিওটির জন্য একটা সাউন্ড এড করবো। তো বন্ধুরা, সাউন্ড এড কী করে করতে হয় আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে, একটা MP3, টাইটেল এবং ভিডিওর জন্য। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা যদি চান যে MP3 থেকে সাউন্ড এড করবেন, তো আপনারা ফার্স্ট আমি অপশনটি এটা থেকে করে নেবেন ক্লিক। ঠিক আছে, আর আপনারা যদি চান এখানে ভিডিও থেকে সাউন্ড এড করবেন, ঠিক আছে, তো বন্ধুরা আপনারা 3 নম্বর অপশনটিকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ভিডিও থেকে সাউন্ড এড করবো। তো বন্ধুরা, আমি এখানে 3 নম্বর অপশনটিকে ক্লিক করে নেব। 3 নম্বর অপশনটিকে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টক নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা সাউন্ডটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটি এডিটিং করেছিলাম সেই সাউন্ডটি আমরা এখানে অ্যাড করে নেব। তো আমার ভিডিওটা এখানে ফার্স্ট অ্যাড হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওটিকে অ্যাড হবে ফার্স্ট। তো আমি এই ভিডিওটিকে একদম জাস্ট নিচের দিকে শো করে টানিয়ে রাখবো যাতে দেখা না যায়। ঠিক আছে বন্ধুরা, তো আমার জাস্ট সাউন্ডটি দরকার, তো আমি সাউন্ডটি নিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে সাউন্ডটি আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাবো যে সাউন্ডটি আমার অ্যাড হয়েছে কিনা। তো আপনাদেরকে প্লে করে তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে সাউন্ডটিকে অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে সাউন্ডটিকে অ্যাড করে নেওয়ার পর আমার যে নিচের ভিডিওটি আছে, যেটা আমরা এডিটিং করবো, সেই ভিডিওটিকে আমরা এখন স্লো মোশন করবো। তো স্লো মোশন কী করে করতে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছিলাম এবং স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম। এখন আমি জাস্ট সিম্পল স্টেপে আপনাদেরকে স্লো মোশন করে দেখাবো। তো স্পিডে চলে যাবো, ভিডিওটিকে স্পিডে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি ঘর রয়েছে। তো উপরের দিকে ঘরটিকে উপরের দিকে টানলে এটাই ফার্স্ট হয়ে যাবে এবং নিচের দিকে টানলে ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এটাকে উপরের দিকে করে দিয়ে নিচের দিকে স্লো করে নেব এবং এটাকে সম্পূর্ণ টাইম নেব। তো আমার যেহেতু স্লো মোশনের দরকার। ঠিক আছে, তো আমি তো দেখাচ্ছি স্লো মোশন। ঠিক আছে, এইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বন্ধুরা আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর যেহেতু আমার সাউন্ডটি এখান থেকে লাস্ট, তো আমি এই ভিডিওটিকে এখান থেকে টাইনে নেব। ঠিক আছে, আমি সাউন্ড অনুযায়ী টাইনে নেব যাতে আমার ভিডিওটি বড় না হয়ে যায় এবং সাউন্ড অনুযায়ী থাকে। ঠিক আছে, এইভাবে করানোর পর নিচের যে ভিডিওটির সাউন্ডটি আছে, মানে আমরা ক্যামেরার সময় দেখতে পাবেন যে ভিডিও রেকর্ডিংয়ের সময় আমাদের নয়েসের জন্য অনেক ধরনের সাউন্ড থাকে। তো এই সাউন্ডটাকে আমরা অফ করে নেব। তো আমরা সাউন্ডে চলে যাবো, দেখতে পাচ্ছেন ভলিউমে যে। ঠিক আছে, করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওর সঙ্গে সাউন্ডটি অ্যাড হয়ে গেছে ভিডিওর সঙ্গে। তো এখন আমরা আরেকটি ভিডিও নিব যেটাতে আমরা ওয়াইড অ্যাঙ্গেল ট্রাস করবো। ঠিক আছে বন্ধুরা, তো আমি ভিডিও অনুযায়ী ওয়াইড অ্যাঙ্গেল নিব। তো আমাদের ভিডিও অনুযায়ী ওয়াইড অ্যাঙ্গেল নিতে হবে। আমরা যদি ফার্স্ট টাইম থেকে যদি ওয়াইড অ্যাঙ্গেল নিই তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগবে না, যেহেতু আমরা একটা সিনেমেটিক স্টাইলে ভিডিও এডিটিং করতেছি। তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ এবং ভিডিও অনুযায়ী আমাদেরকে শেক ইফেক্ট এবং ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে হবে, তাহলে ভিডিওটি আমাদের একটা সিনেমেটিক স্টেপে দেখতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এইভাবে ওয়াইডিং করার জন্য আমাদেরকে আরেকটি ভিডিও অ্যাড করতে হবে। যেভাবে আমি এখনই আপনাদের সামনে সাউন্ডটি অ্যাড করেছিলাম সেম ওইভাবেই আমাদেরকে এই যে ভিডিওটি এডিটিং করবো সেই ভিডিওটিকে ডুপ্লিকেট হিসেবে আমাদেরকে আরেকটি ভিডিও অ্যাড করতে হবে। তো এই যে ভিডিওটি আমরা অ্যাড করব, কিন্তু আমরা এখান থেকে অ্যাড করব না, আমরা 3 নম্বর অপশনটি থেকে অ্যাড করব। তো আমি 3 নম্বর অপশনটি ক্লিক করে নিয়ে স্টকে চলে যাব। স্টকে যাওয়ার পর আমি যে ভিডিওটি এখানে অ্যাড করেছিলাম সেম ওই ভিডিওটাই আবার অ্যাড করে নেব। ঠিক আছে বন্ধুরা,
তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড মানে আমরা এই ভিডিওটিকে একবার ইউজ করেছিলাম, ঠিক আছে বন্ধুরা। তো আমি আবার এই ভিডিওটিকে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট ভিডিও, যেটা আমি ফার্স্টে নিয়েছিলাম। এটা আমার সেকেন্ড ভিডিও নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা সেকেন্ড ভিডিও। তো এটাকে আমরা ছোটো করে নেব। ছোটো করার আগে আমি বিট অনুযায়ী থেকে ছোটো করে নেব, ঠিক আছে। বিট অনুযায়ী ছোটো করে নিয়ে কাট করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো আমি জাস্ট সাউন্ডটি শুনে নেব কোথা থেকে আমাদের বিট রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই জায়গাটা থেকে আমরা এখানে সাউন্ডটি থেকে আমরা এই যে ভিডিওটি, যেটা সেকেন্ড ভিডিও নিলাম, সেই ভিডিওটিকে ছোটো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে ছোটো করে নিয়েছি। তো আপনারা গান অনুযায়ী ভালো হিসেবে রাখবেন, ছোটোটা বেশি ছোটো রাখলে আপনাদের বাইরের যে ভিডিওটি সেটা দেখতে পাবেন। তো তার জন্য আমরা এটাকে ঢাকার জন্য আমরা জাস্ট ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে করে নেব স্প্লিট। তো নিচের দিকে দেখতে পাবেন যে ক্যাচি নামে অপশন নেই, সেটাকে করে নেবেন স্প্লিট করানোর পর দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট ভাগ, এটা আমার সেকেন্ড ভাগ, ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড। তো এই ফার্স্ট ভাগটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো ডিলিট দেখতে পাচ্ছেন ডিলিট নামে অপশনটি উপরে ব্লু কালারের, তো ডিলিট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে হয়ে গেছে, ঠিক। তো এখানে ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে একটা সেগ ইফেক্ট ইউজ করবো। সেগ ইফেক্ট ইউজ করার জন্য আমরা এফএক্সে চলে যাবো। এফএক্সে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সেগ ইফেক্ট রয়েছে। তো আপনাদের পছন্দের মতন এখানে সেগ ইফেক্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে জিটেল ইউজ করে নেব। জিটেল ইউজ করার পর এটাকে টাইনি বড় করে দেবো যাতে দেখতে ভালো লাগবে। এরপরে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সেগ ভিডিও রয়েছে। তো আমি জাস্ট প্লে করে দেখাবো সাউন্ড অনুযায়ী তো কেমন হয়েছে আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সেগুলো ইউজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা করে নেবেন। এখন আমরা বন্ধুরা এটাকে কালার গ্রেডিং করে নেব যাতে দেখতে ভালো লাগে ভিডিওটি এবং সিনেমেটিক স্টাইলে হয়। তো বন্ধুরা কালার গ্রেডিং কী করে করতে হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ দেখুন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী করে কালার গ্রেডিং করতে হয়। তো বন্ধুরা ফার্স্ট যে ভিডিওটি আমার এই ভিডিওটিকে করে নেব সিলেক্ট, যেহেতু আমি এখানে একটা আলাদা কালার ইউজ করবো। তো এই ভিডিওটিকে সিলেক্ট করানোর পর নিচের দিকে স্ক্রল করবেন, ফার্স্টে চলে যাবেন, ফিল্টার আমি অপশনটি পাবেন, সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ফিল্টার, অনেকগুলো ফিল্টার ওপেন হয়ে যাবে, যেটা একদম ফ্রি ফিল্টার, ঠিক আছে বন্ধুরা। এখানে কোনো পেড করতে হবে না। তো এইভাবে ফিল্টারগুলি থাকবে। তো এখান থেকে আপনারা পছন্দের মতো ফিল্টার ইউজ করবেন, যেমন আমি ধরেন এই ফিল্টারটি নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিকলি কালার গ্রেড হয়ে গেছে। আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট এক ক্লিকে কালার গ্রেড আপনারা এখানে কমাতে পারেন, বাড়াতে পারবেন। তো আমি এখানে 100 করে নিয়ে এখানে রাইট করে দেবো। তো রাইট ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি সম্পূর্ণ কালার গ্রেডিং হয়ে গেছে। তো আমার সেকেন্ড ভিডিওটি, এই যে উপরের পার্টটি আমার ছোটো ভিডিওটি, সেই ভিডিওটিকে আমরা কালার গ্রেড করবো। তো এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। তো ফিল্টারে চলে যাবো। ফিল্টারে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আরও ফিল্টার চলে আসবে, অন্য ধরনের ফিল্টার ইউজ করবেন। তো এখান থেকে F01 এটাকে সিলেক্ট করে নেবো। F01 ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিকলি সিনেমেটিক টাইপের হয়ে গেছে। তো এখানে রাইট করে নেবেন। রাইট করে নেওয়া দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ আমার এখানে এডিটিংটি হয়ে গেছে, কালার গ্রেডিং হয়ে গেছে, সেগুরিটি হয়ে গেছে এবং দুটো ভিডিওটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটি আমার যেহেতু হয়ে গেছে, তো আমরা এখানে এই ভিডিওটিকে সেভ করে নেব এবং দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশানটি চলে যাবো, যেখানে আমরা ওয়াইড অ্যাঙ্গেল করবো। আর আমি জাস্ট আপনাদেরকে 1 ক্লিকে ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাবো, একদম রিয়াল টাইপে, ঠিক আছে বন্ধুরা। তো ফার্স্ট আমি সাউন্ডটিকে অফ করে নেবো, যেহেতু আমার ভিডিওটি কপিরাইটে না পারে, ঠিক আছে। সাউন্ডটিকে অফ করে নিয়ে ভিডিওটিকে সেভ করবো। আপনারা সাউন্ডটিকে অন রেখেই ভিডিওটিকে সেভ করবেন। আমি জাস্ট দেখানোর জন্য সাউন্ডটিকে অফ করে নিলাম, ঠিক আছে। তো এভাবে উপরের দিকে চলে যাবেন, তীর চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তীর চিহ্ন এখানে, সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করে নেবেন, কতটা ভিডিওটি কত এমবি রাখবেন। তো আমি জাস্ট 9 MB রাখবো, আপনারা চাইলে বাড়ান নিতে পারেন। তো এইভাবে করে নেওয়ার পর ভিডিওটিকে করে নেবেন এক্সপোর্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে এক্সপোর্টিং করে নেবেন ভিডিওটিকে। এক্সপোর্টিং হওয়ার পর ভিডিওটিকে করে নেবেন সেভ। তো আপনারা দেখতে থাকুন কী করে ভিডিওটিকে সেভ করে নিতে হয়। আর আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাবো, রিভিউ করে দেখাবো গ্যালারিতে কী করে আমাদের এতটুকু কাজ হয়ে গেল, এবং বাকি কাজটা আমরা দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটিতে করবো, এবং ওয়াইড অ্যাঙ্গেল কী করে করতে হয়, ফিল্টার কী করে ইউজ করতে হয়, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ এক্সপোর্টিং হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু অ্যালবাম নামে অপশনটি, সেটাতে ক্লিক করে নিয়ে ভিডিওটিকে করে নেব সেভ, ঠিক আছে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমার কালার গ্রেডিং হয়ে গেছে, সেই ভিডিও হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে ওয়াইড অ্যাঙ্গেল হয় নাই, তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে ওয়াইড অ্যাঙ্গেল হয়নি, জাস্ট ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়াইড অ্যাঙ্গেল করবো। তো ওয়াইড অ্যাঙ্গেল করার জন্য আমাদের যে দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিকুয়েল নামে অপশনটি, সেটাতে করে নেব ক্লিক করে নেওয়ার পর প্রিকুয়েল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। তো জাস্ট একটু সময় লাগবে লোডিং হওয়ার জন্য, কারণ প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটি অনেক বড় টাইপের হয় বা বড় এমবির হয়, তো একটু টাইম নিয়ে নেয় প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটিকে টাইম নিচ্ছি। তো এইভাবে প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটি অন হয়ে যাবে। তো আমি জাস্ট এডিটিং করেছিলাম একটু আগে, তো আমি থেকে ফার্স্ট আইডি নেব।
আর প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটি অন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ফার্স্ট ইন্টারভিউ আসবে, ঠিক আছে বন্ধুরা, এরকম ফার্স্ট ইন্টারভিউ আসবে। সেখানে নিচের দিকে একটা প্লাস চিহ্ন আইকন দেখতে পাবেন, প্লাস চিহ্ন আইকনটিতে ক্লিক করে নেবেন। আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে ফার্স্টে চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি আমি এখানে আপনাদের সামনে এডিটিং করলাম। এই ভিডিওটি ক্লিক করানোর সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ভিডিওটিতে চলে আসবে এরকম একটা, ঠিক আছে, এইভাবে চলে আসবে। তো জাস্ট লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ এডিং হয়ে গেছে। তো আমি জাস্ট ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার আগে আমি অ্যাডজাস্টে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটি অ্যাডজাস্টে ক্লিক করে নেব। তো অ্যাডজাস্টে ক্লিক করে নেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর ফ্রেশি নামে একটা অপশন থাকবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রেশি নামে অপশনটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন দাগ অনুযায়ী, তো এটাকে আমরা স্ক্রল করে টানিয়ে নিব, মাইনাস করে নেব, ঠিক আছে। তো এইভাবে মাইনাস করে নেবেন। আপনাদের পছন্দ মতো কতটুকু মাইনাস রাখবেন, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এইভাবে আপনারা পছন্দের মতন ওয়াইড অ্যাঙ্গেল করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা আপনারা চলে যাবেন সিধা ইফেক্টে যাওয়ার পর আপনারা এখান থেকে উইন্টার নামে একটা অপশন ফিল্টার থাকবে, উইন্টার নামে। তো দেখতে পাচ্ছেন উইন্টার নামে ফিল্টারটি, এই ফিল্টারটিকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ভিডিওটিকে ভালো করার জন্য এখান থেকে একটা ফিল্টার নিয়ে নেবেন। তো এই ভিডিওটিকে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ফিল্টারটিকে দেবেন কমিয়ে, ঠিক আছে। কমিয়ে দেওয়ার পর রাইট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ফিল্টারটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটিকে করে নেব সেভ করার জন্য। উপরে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন রাইট সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের ভিডিওটি এভাবে এক্সপোর্টিং হবে। এক্সপোর্টিং হওয়ার পর ভিডিওটিকে করে নেবেন সেভ কী করে করতে হয় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এবং আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে আমাদের সম্পূর্ণ কাজটি হয়েছে কিনা, ওয়াইড অ্যাঙ্গেল হয়েছে কিনা, সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। গ্যালারিতে যেয়ে ভিডিওটি আমাদের কী করে কী হলো এবং আপনাদেরকে দেখাই দিব। তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, জাস্ট আরেক মিনিট দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। নাহলে পরে বলতে পারবেন না যে আমি ডুপ্লিকেট ভিডিও ইউজ করছি বা অন্য কোনো থেকে ভিডিও এডিটিং করে দেখাচ্ছি, এরকমও তো বলতে পারেন আপনারা। সো ভিডিওটি দেখতে থাকুন এক্সপোর্টিং হওয়া অবধি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ এক্সপোর্টিং হতে চলছে। তো 64, 67, 68। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্লিজ। তো ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে আমার বন্ধুরা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে সম্পূর্ণ এক্সপোর্টিং হয়ে গেছে। তো আমরা এখন সেভ টু অ্যালবাম করে ভিডিওটিকে সেভ করে নেব। তো দেখতে পাচ্ছেন নিচে সেভ ভিডিও নামে অপশনটি আছে, সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ভিডিওটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেভ টু ক্যামেরা নামে অপশনটি চলে এসেছে। তো এখানে আমরা চলে যাব ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর আমি গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে এসে আপনাদেরকে দেখাবো ভিডিওটি। তো আমার যে ফার্স্ট ভিডিওটি ছিল এটা, তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কালার গ্রেডিং করেছি আমি। কালার গ্রেডিং করে দেখতে পাচ্ছেন স্লো মোশন করেছি। স্লো মোশন করে এখানে আমরা জাস্ট ফার্স্ট ভিডটি ইউজ করেছি সেগ ইফেক্ট এবং আরেকটি ভিডিও লেয়ারটি অ্যাড করেছি, ঠিক আছে বন্ধুরা। এখন আমি জাস্ট দ্বিতীয় নাম্বার যেটা আমরা ওয়াইড অ্যাঙ্গেল করেছি এবং ফিল্টার ইউজ করেছি, সো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে ফিল্টারটি ইউজ করেছি তার জন্য আমাদের ভিডিওটি একটু সিনেমেটিক টাইপের হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড অ্যাঙ্গেল টাইপের হয়েছে, দেখতে একটু আরও ভালো লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে করে নেবেন। এইভাবে করে নেওয়ার পর ভিডিওটিকে সেভ করে নেবেন। আপনাদেরকে দেখাই দিলাম স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরেকটি নতুন ট্রেন্ডিং টিউটোরিয়াল, ঠিক আছে বন্ধুরা। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বলবেন, আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে বন্ধুরা সুস্থ থাকুন এবং খুব ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।